ফোন দিয়া কয় হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। শুনে আপনাদের মনে করবেন হুজুর মিথ্যা কথা বলেন। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এরা আসলেই যে কোন মায়ের সন্তান, ওর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন আসলে এটা বৈধ না ওটা অবৈধ। ওর মায়ের লগে ওর বাপ ছিল না, অন্য কেউ ছিল। ঠিক কিনা বলো? তোমরা আমার কণ্ঠকে আওয়ামী লীগের সময় বন্ধ করে রাখতে পারো নাই, এখনো পারবা না। এখন তো উন্মুক্ত ময়দান। আর কোরআনের জন্য হক কথা বলতে গিয়ে বাজলে শহীদ, মরলে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান। সেদিন ডালিমের পক্ষে কথা বলতে যাই আর রংপুরে এক মাহফিলে আমার উপর হামলা। আমি সেদিন বলেছিলাম, এটা দেখছেন মনে হয় ইদানিং ভাইরাল হয়ে গেছে, হামলা নামেন মারবো। আমি দাঁড়ায় গেছি, আয় তোর রক্ত কেমন আমার রক্ত কেমন দেখবো। আলেমদের বিরুদ্ধে যারা কথা কয় এরা একটাও বৈধ নয়, সব কয়টা অবৈধ সন্তান। আল্লাহর কোরআন বলে সুতুল্লিম বাদা যালিকা জানিম, অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান আলেমের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। ফোন দিয়া কয় হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। এরপর আমি তো খেপে গেলাম। ওই মাহফিলটা ভাইরাল দেখে এক পাতি নেতা কুকুর লীগ আমাকে ফোন দিছে। কি দিছে? না না, শরীফুল ইসলাম ইসলামের জন্য জীবন দিবে, কুরবানি দিবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছে, বিনা অপরাধীতে তাকে অপরাধী বানাইয়া জেলখানার আসামি বানানো হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম আমিও জীবন দেব, রক্ত দেব, ফাঁসি রশিতে ঝুলব। বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চার কাছে আমরা মুসলমানের বাচ্চা মাথা নত করব না। রাজি আছেন না? নাই? এই যে আমাকে কি ফোনে এটা ধমক দিছে, শুনে আপনাদের মনে করবেন হুজুর মিথ্যা কথা বলেন। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এরা আসলেই যে কোন মায়ের সন্তান, ওর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন আসলে এটা বৈধ না ওটা অবৈধ। ওর মায়ের লগে ওর বাপ ছিল না, অন্য কেউ ছিল। ঠিক কিনা বলো? তোমরা আমার কণ্ঠকে আওয়ামী লীগের সময় বন্ধ করে রাখতে পারো নাই, এখনো পারবা না। এখন তো উন্মুক্ত ময়দান। আর কোরআনের জন্য হক কথা বলতে গিয়ে বাজলে শহীদ, মরলে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান।